আল্লাহ পাক ঘোষণা দিলেন, ক্ষমতা পেয়ে আনন্দ করবে কারা? ক্ষমতা পেয়ে আনন্দ করবে। সূরা হজ 41 নম্বর আয়াত দেখুন। এই দুনিয়া শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যারা ক্ষমতা পাবে তারা আনন্দ করো। সূরা হজের 41 নম্বর আয়াত দেখে আনন্দ করো। কি আছে 41 নম্বর আয়াতে? আল্লাহ পাক বলছেন, কোন মুমিন বান্দা যদি ক্ষমতা পায়, যদি কোনো ক্ষমতার চেয়ারে বসার ক্ষমতা পায়, 1 নম্বরে নামাজের বিল আনবে। কি আনবে? নামাজের বিল পাস করতে বলেছে কে? আল্লাহ পাক বলেছেন। 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। 3 নম্বরে সংসদে আইন পাস করবে। ভালো ভালো কাজগুলো দেখে দেখে জারি করে দাও। কোরআন দেখে ভালো ভালো কাজ যেটা সেটা সংবিধানে লিখে ফেলো। এখনকার যে সংবিধান ছিল, যা লেখা ছিল সব শিরক কুফর, শিরিক আর কুফর দিয়ে ভরা ছিল। 4 নম্বরে অন্যায় অবৈধ কাজ তারা বন্ধ করে দিবে। এই যে 4টা কাজ, যারা মুমিন যারা কোরআন পেয়েছো তারা এই 4টা কাজ করো, তাদের জন্য এই কোরআন আনন্দ দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার বোনেরা, সিস্টেম অপর পৃষ্ঠে এসেছে। আল্লাহ পাক বলেন, কোন জালেম যদি ক্ষমতা হাতে পায়, আমাদের জালেমও পেয়েছিল, বিদায় নিয়েছে। জালেম আবার আসার সম্ভাবনাও আছে। এখন জালেম ক্ষমতায় গেলে কি করে? এই যে দেন আয়াত নমল। জালেম আলেম ক্ষমতায় গেলে কি করবে বলেন তো জুলেখা ভাবি? নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত প্রতিষ্ঠা করবে, আর ভালো ভালো কাজ বিকাশ করবে। আর অবৈধ কাজ এরা কারা করবে? যারা সরকার যারা কোরআন পেয়েছে, ক্ষমতা পেলো, তারা এই কাজগুলো করবে। তাহলে আপনারা মোবাইলে স্ট্যাটাস দিবেন ডক্টর ইউনূসকে, উনি ক্ষমতা পেয়েছে, উনি তো ইমানদার। তাহলে ইমানদার মানুষ উনি কি করবে? নামাজের বিল আনবে। 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে। সংসদে আইন পাস করে ভালো ভালো কাজগুলো দেশের মধ্যে জারি করবে। 4 নম্বরে অবৈধ কাজ তারা বন্ধ করে দিবে। কি কাজ? অবৈধ কাজের 1 নম্বরে আমি বলি, ডক্টর ইউনূস আপনি আমাদের সরকার ওমরের মতো হয়ে যান। আপনি প্রথম নম্বরে আপনি অবৈধ কাজের তালিকায় এই যে পরকীয়াটা দয়া করে বন্ধ করে দিন। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আল্লাহ পাক বলেন, কোন জালেম যদি ক্ষমতা হাতে পায় তারাও কাজ করবে 4টা। কয়টা? আলেমও করবে 4টা, জালেমও যদি ক্ষমতায় আসে ওরাও এই 4টাই করবে। আমার আল্লাহ পাক বলছেন, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। জালেম ক্ষমতায় শিখছে 4টা কাজ করবো এখানে। হ্যাঁ, যে সে রানী বলল, রাজা বাদশারা যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তারা সে জনপদকে নিরাশ করে দেয় এবং সেখানকার সম্মানিত অধিবাসীদেরকে অপমানিত করে, আর তারাও এরূপ করবে। এটা হলো নমল। এরপরে বাকারা এসেছে, ওয়াইযা তাওয়াল্লাযা ফিল আরদি লিইফসিদা ফিহা ইউলিকাল হারসাবান ওয়া নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদা। এই 2টা আয়াতে আল্লাহ পাক জানিয়েছেন, পাশাপাশি সূরা নমল এবং বাকারা আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ জানিয়েছেন, কোন জালেম যদি ক্ষমতায় পায়, নির্বাচনের সময় জনগণের সাথে ওয়াদাগুলো দিয়েছিল, চেয়ার পাওয়ার পরে একটা একটা করে ভঙ্গ করে। কি করে? 10 টাকা কেজি চাল খাওয়াবে বলেছিল না? 10 টাকা কেজি দোকানে যায় চাইলে, ওই যে 300 বছর যে গোহাই ছিল যুবকরা,
ওরা যে পয়সা বাইর করছিল টাকাই রয়েছে। আমরা 10 টাকা কেজি চাইলে কবি এরা কোন দেশের লোক? আর গরিব ব্যক্তি দেশে করছে। তাহলে এই 2 নম্বরে ওই দেশে যারা ইজ্জত আহুলিওয়ালা মানুষ থাকবে, সম্মানিত মানুষ, যারা সম্ভ্রান্ত মানুষ, তাদেরকে তারা অপমান করবে। জালেম ক্ষমতা আসলে ওই এলাকার সম্মানিত সম্ভ্রান্ত মানুষদেরকে কি করবে? অপমান করবে। 3 নাম্বার, ওই দেশে আল্লাহর আইন যেগুলো আছে একটা একটা করে তুলে দেবে। আমাদের তো প্রায় সব শেষ হয়ে গিয়েছিল। আল্লাহ আমাদের উপরে দয়া করে জালেমকে এমন ভাবে জুকার করে পাঠিয়েছে বাংলাদেশ থেকে। এই জুকার চোখ বন্ধ করলেও নিজে নিজে শরম পাবে, তাকাইলেও শরম পাবে, এরপরে নিজের জানতে হত্যা করবে। আত্মহত্যা করে বলবি, এত সোজা আত্মহত্যা। হ্যাঁ, আত্মহত্যা করে বলবি। আত্মহত্যা করে হচ্ছে যারা মনে করে লজ্জা মনে করে তারা। এতে লজ্জা আছে না। এই লজ্জা না। 4 নম্বরে ওই দেশের এমন কোন জায়গা থাকবে না যেখানে দুর্নীতির আঁকড়া বাড়াবে না। একটা কথা কথার ভিতরে ঢুকুর কারণে যে লেকচারগুলো দিচ্ছেন এগুলো যদি শেখ হাসিনা কানের কাছে 40 দিনের রিমান্ড। আপনি কিন্তু গুম হয়ে যেতেন। 40 দিনের রিমান্ড। কথা শুনে আমি ভাবি কথা বলছি। শুনেন, খালি যে আওয়ামী লীগের দোষ, এদের সময় আইনাগর ছিল। আমি যে আওয়ামী লীগ বিএনপি করি বিষয়টা তা না, আমি কিন্তু বিএনপি করি। তখন তো সোশ্যাল মিডিয়াটা এতটা ছিল না। আমরা বাইর করব। আমি ব্যক্তিগতভাবে কোনো দল করি না, কিন্তু যারা কোরআন হাদিসের পক্ষে আছে আমরা তাদের সাথে আছি। কিন্তু যারা আমার আল্লাহর আইন, আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে তাদেরকে আমরা কখনোই মানতে, তাদের সাপোর্টও করতে পারি না। এজন্য গুম খুনের ভয় করে লাভ নাই, এই দুনিয়ায় বাঁচবই কয়দিন। এই জন্য সত্য কথা বলতেই হবে, জীবন থাক আর যাক। সত্য কথা বলছি কোরআন দিয়ে। ওদিক দিয়ে একটা জানতো যে বাবলি সাবধান গুম হয়ে যাবে। সত্য কথা বলা এবং তাহলে 4 নম্বরে এমন কোন জায়গা থাকবে না, জালেম যখন ক্ষমতায় আসবে এমন কোন জায়গা ফাঁকা থাকবে না, সব জায়গায় দুর্নীতির আঁকড়া বানাবে। নিরপেক্ষ দৃষ্টি দিয়ে এই 2টা আয়াতের উপরে নজর দেন, বিবেক দিয়ে বলেন পৃথিবীতে এখন আলেম ক্ষমতায় নাকি জালেম ক্ষমতায়? এখনো যিনি বললাম প্রফেসর ইউনূস, উনি বলছেন আমার কথা আপনাদের শুনতে হবে। এই কথার ভিতরে কেমন যেন জালিম একটা ভাব এসেছে। আবার মহিলা, ওনার নাম কি একজন ভালোই সুন্দর একটু কথা বলে, কি নাম, শিরিন নাকি যেন, ওনাকে বললো যে আপনি একটু বলেন তো দেখি প্রফেসর ইউনূস কতদিন থাকবে। মনোযোগ দেন, ওনাদের কথাগুলো মনোযোগ দিবেন। কতদিন থাকবে একটু বলেন। উনি বলল আমাকে এরকম কঠিন কথা আপনারা কেন বলেন? এটা কঠিন কথা? এটা কি কোনো কঠিন কথা যে উনি কতদিন থাকবে? তাহলে এদের কণ্ঠ থেকে যেভাবে বোঝা যাচ্ছে এদের ভিতরে কোনো কোরআন হাদিসের ভয় নেই। এই মানুষগুলো ক্ষমতার চেয়ারে বসে আছে, আমরা এখনো স্বাধীন হতে পারিনি। আল্লাহ তুমি আমাদের উপরে দয়া করো। তাহলে মাহফিলে কোথায় বলতেছিলাম, এই মাহফিল সম্পর্কে, এই যে মাহফিলে আমরা যে কথা বলতেছি এটা কার সাথে সম্পর্ক? কোরআনের সাথে। কার সাথে? কোরআন যদি না বলতাম, হ্যাঁ অনেকেই আসতো ইয়ার্কি ফাজলিমির গল্প করতে, কিন্তু কোরআন দিয়ে কথা বলার কারণে আমার গুনাহ মাফ হচ্ছে, আপনার গুনাহ মাফ হচ্ছে। এটা আমাদের বিশ্বাস। এটা কি আমাদের বিশ্বাস? তাহলে কোরআনের মহব্বতে যারা এসেছি কেবলমাত্র তারাই খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসলে আমার আল্লাহ খুশি হয়, জিবরাইল খুশি হয়, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু খুশি হয়ে যায়। শুধুমাত্র একজন নারাজ হয়, তার নাম একজন নারাজ হয়ে যায়। একজনকে নারাজ করতে আমরা সব হিমশিম খেয়ে গেছিলাম, খাইছি না? একজনকে সরাইতে গিয়ে সারা পৃথিবীর মানুষের রক্ত ঝরতেছে। অতএব শয়তান একজন নারাজ হলে কি হবে? শয়তানের ক্ষমতা কিন্তু আল্লাহর থেকে চেয়ে এনেছে। এই জন্য আপনার ঈমানের জাযবা বাড়াতে হবে।
আর ইমানের জাজবা বাড়ির মধ্যে কোরআন হাদিস পর্দা করে কখনো ঠিক রাখা সম্ভব নয়। আপনাকে মাহফিল মজলিসগুলোয় আসতে হবে, যেখানে কোরআন দিয়ে আলোচনা হবে আপনি মনোযোগ দিয়ে শুনুন। আপনার বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ থেকে কথা বললে মনোযোগ দিয়ে শুনুন। এছাড়া বাইরের যে কথাগুলো আছে গল্প কিচ্ছা কাহিনী, ওখানে সময় ব্যয় করার দরকার নেই। আপনি খোঁজ নেন কোথায় আরো কোরআন হাদিসের মাহফিল হয়। আপনার ইমানের জাজবা যদি বাড়াতে চান, ঈমানওয়ালা মানুষের সাথে থাকতে হবে। তাহলে শয়তান শুধু আগের যুগে ছিল, এখন নাই? এখানে আছে না? নাই, এখানেও আছে। তাহলে শয়তান শুধু মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন এবং জিন তো আছে, মানুষ রূপীয় শয়তান আছে। এটা আমার কথা না, আল্লাহ পাক বলেছেন। সম্মানিত বোনেরা, কোরআনের জন্য যারা এসেছি আমরা আসলেই খুশি, আসলেই। এই জন্য রাতের বেলায় পাহারা লাগে না, আল্লাহর ফেরেশতারা পাহারা দিচ্ছে, এই জন্য আমরা বসে আছি। আপনি যখন রাতে তাহাজ্জুদ পড়তে আসেন, বিডিআর কি পাহারা দেন? কোরআনের আয়াত যখন আপনি সূরা আর-রহমান দিয়ে তাহাজ্জুদের নামাজ আপনি শুরু করলেন, আমার আল্লাহ পাক বলছে তাকে আমার ফেরেশতা পাহারা দিতে থাকে। এমন বডিগার্ড পাহারা যারা পেয়েছি বলে আলহামদুলিল্লাহ। কারণ টাকা পয়সা খরচ করে পুলিশ, বিডিআর এগুলো আমাদের দরকার নাই, আমরা আল্লাহর পাহারা পাচ্ছি। দরুদ আর সালাম পাঠ করছি আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যাকে আল্লাহ এই পৃথিবীতে নেতা করে পাঠিয়েছেন। কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আল্লাহ পাক বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা করে পাঠিয়েছি। আর আমাদের কত নেতা, নেতা একটা ভালো লাগে না আরেকটাকে ধরি। কিন্তু যারা সত্যি ইমানদার তাদের নেতা কয়জন? কয়জন? আমার আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন, وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। বলে নেতা, আমি তাদেরকে বলেছিলাম নেতা, তারা আমার আদেশ অনুসারে সুপথ দেখাতে। আমি তাদেরকে ওহীর মাধ্যমে নির্দেশ দিয়েছিলাম সৎ কাজ করতে, নামাজ প্রতিষ্ঠা করতে, যাকাত প্রদান করতে, এবং তারা আমারই ইবাদত করতেন। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে সব নবীকে আমি আল্লাহ নেতা করে পাঠিয়েছি। যত নবী দুনিয়াতে এসেছে তারা কি হিসেবে এসেছে? নেতা হিসেবে এসেছে। যত নবী পাঠিয়েছি তাফসীরে কাবির এসেছে। এবং আল্লাহ পাক বলছেন যত নেতা পাঠিয়েছি, যত নবী পাঠিয়েছি সব নবীদের নেতা বানিয়েছি। কি বানিয়েছি? এই যে নবীদের নেতা বানিয়েছে, নবীরা দুনিয়া এসে যে নেতৃত্ব দিয়েছে, তারা যে নেতৃত্ব দিয়েছে আপনিও নেতা ধরেছেন। আপনার নেতা কি নবীদের মতো নেতৃত্ব দেয়? তাহলে আপনি ওই নেতার পিছনে ঘোরা কোনো জায়েজ নেই। নবী ছিলেন নেতা, বিশ্ব নবীকে আল্লাহ এই জন্য কোরআনুল কারীমের নেতা বলে ডাক দিয়েছে। আল্লাহ পাক বলেছেন ইয়াসিন, হে নেতা। কি বলেছে? ইয়াসিন। এখানে হরফে নেদা, সিন মানে সাইয়্যেদ, সিন মানে সাইয়্যেদ। রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তাফসীরে কাবিরে ইয়াসিন শব্দের ব্যাখ্যায় তারা 5টা অর্থ দিয়েছে। ইয়া মানে হে, ইয়া মানে যারা এই যে আমাদের ভাবি 50%, 70%, 100% করে ফেলছেন। আমার কাছে বই আছে,
আপনারা যদি এই যে ইয়া মানে কি, সিন মানে কি একটু 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 করে জানতে চান, তাহলে ওগুলো পড়লে আপনারা বুঝতে পারবেন। কোরআনে আছে না ইয়া, ইয়া পড়ছেন, আলিফ বা তা সার ভিতরে ইয়া আছে না? এই ইয়া মানে হলো হে, কি বোঝায়? সিন মানে সাইয়্যিদ, সিন মানে সাইয়্যিদ অথবা আলামিন, সিন মানে সাইয়্যিদুল বাশার, সিন মানে সাইয়্যিদুল বাশার, আবার সিন মানে সাইয়্যিদুল আম্বিয়া, আবার সিন মানে সাইয়্যিদুল কাউনাইন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই পৃথিবীতে শুধু নয়, আলম এক বছর, আলামিন বহু বছর, যত জগৎ বানিয়েছি, যেখানে আপনি যান না কেন ওই জায়গার বিশ্ব নবীকে আপনার নেতা মানাই লাগবে। আমার নবীকে ওই জায়গায় নেতা, দুনিয়ায় মানা লাগবে, কবরে গেলেও মানা লাগবে। এটা আমার আল্লাহ বলেছে, সূরা ইয়াসিনের এই সিন শব্দ দ্বারা ব্যাখ্যা এসেছে। তাহলে সাইয়্যিদুল বাশার মানে, সাইয়্যিদুল বাশার, বাশার মানে কি বলেন তো? ভাবি বলবেন না? বাশার মানে কি? মানুষ। বাশার মানে কি? বাশার মানে মানুষ। কেউ যদি বলেন আমি মানুষ মতবাদে বিবেচিত, আমি মানুষ, বিশ্ব নবী ছাড়া তার অন্য কেউ নেতা হতে পারে না। মানুষের নেতা মানুষ নাকি গরু হবে? তাহলে আল্লাহ পাক বলেছে, তুমি যদি মানুষ দাবি করো, তোমার নেতা আমি আল্লাহ সাজিয়ে দিলাম, সে হলো বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানুষ দাবি করার পর আপনি নেতা মানবেন কাকে বলেন? অথচ আমরা কত নেতা বানাই গেছি। তাহলে ইয়াসিন অনুযায়ী আপনি যদি নেতা মানুষকে, আমাদের নবীকে না মানেন, তাহলে আপনি মানুষ না, আপনি কি জানোয়ার? আপনি কি? তাহলে আমার নেতার নাম কি? পাইছি। আপনি এটা কিন্তু মানতেই হবে, সাইয়্যিদুল মুরসালিন শুধুমাত্র সাধারণ মানুষের নেতা না, যত রাসূল দুনিয়াতে এসেছে, আল্লাহ যত রাসূল দুনিয়াতে পাঠাইছে, সব রাসূলের নেতা মুহাম্মাদুর সুবহানাল্লাহ। সে আবার আমাদেরও নেতা। এবং শুধু নেতা নয়, আমার নবী বলেছে, শোনো, কান খাড়া করে শুনে রাখো, আমি পৃথিবীর নারীদের পিতা, পৃথিবীর মেয়েদের পিতা। কেন এটা জানেন না? পিতা হিসেবে নবীজি শ্রেষ্ঠ, শিক্ষক হিসেবেও শ্রেষ্ঠ। কিন্তু কোনটা? নবীজির নেতা তো আছেই, আবার আমরা যারা মেয়ে, মেয়েদেরও পিতা। সুবহানাল্লাহ। তাহলে পিতা যদি এত বড় নেতা থাকে, আমাদের কোনো ভয় আছে? ভয় আছে? কিন্তু আপনি পিতার উপদেশগুলো যদি না মানেন, তবে কিন্তু ভয় আছে আমার বোনেরা। তাহলে মিশকাত শরীফের মধ্যে এসেছে, নবী আল্লাহ পৃথিবীতে রিসালাত দিয়েছিলেন, তারা রাসূল ছিলেন, আর বাকিগুলো সবাই ছিলেন নবী। আল্লাহ পৃথিবীতে রিসালাত দিয়ে যাদেরকে পাঠিয়েছিলেন, তারা ছিলেন রাসূল। কি ছিলেন? রাসূল। আর বাকিগুলো সবাই ছিলেন নবী। এই যে 115 জন রাসূলের জন্যও আমাদের নবী নেতা ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো বাকি 1 লক্ষ, অতএব এসেছে 2,24,000 নবী, তার বহু বছর আম্বিয়া। বহু বছর আম্বিয়ার 4 নাম্বার অর্থ সাইয়্যিদুল আম্বিয়া। সুতরাং নবীদেরও নেতা হচ্ছেন আমার নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে আম্বিয়া, আম্বিয়া মানে হলো একটা দুইটা নয়, বহু বছর দিয়েছে। যত নবী, যত রাসূল এসেছে, সব নবীদের নেতা ছিল কে? রাসূল ছিলেন কে? আপনাদের এই কথার মিনিং মজা পান না আপনারা? এত বড় এটা মাপের মানুষ, সে বোর কথা শুনতেছে, তাও কতগুলো এলাকার 11 জন যেই গল্প বললো, উনি এত বড় দায়িত্বশীল মানুষ চুপ করে শুনতেছে। এমনি এমনি নেতা। তাহলে 5 নাম্বার সাইয়্যিদুল কাউনাইন। শুধু এই জগৎ নয়, এরপরে যে আরেকটা জগৎ আমাদের সামনে আসতেছে, প্রতিটি মানুষের সামনে 5টা বড় বড় ঘাঁটি অপেক্ষা করছে। মৃত্যু, কবর, হাসর, মিজান, পুলসিরাত। এই 5টা ঘাঁটিতে নেতৃত্ব দেবে মুহাম্মদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মৃত্যু এখানেও কি করবে? এই যে ঘাটি, এখানে আমার রাসূল অপেক্ষা করতেছে, কবরে আমার রাসূল অপেক্ষা করছে, হাসরে আমার রাসূল অপেক্ষা করছেন, মিজানে আমার রাসূল অপেক্ষা করছেন, ফুলসিরাতে আমার রাসূল অপেক্ষা করছেন। এই পাঁচটা ঘাটিতে আমার নবী অপেক্ষা করতেছেন তার উম্মতের জন্য। কার জন্য? এখন উম্মত আমরা এমন হয়ে গিয়েছি, কোরআন হাদিসের কথা একটু শোনার পরে কেন কেন ক্লান্ত ক্লান্ত লাগে, ঠিক না? ক্লান্ত লাগতেছে। সুতরাং উভয় জগতে আপনাকে নেতা হিসেবে পাওয়া লাগবে বিশ্ব নবীকে। বুখারী শরীফ এসেছে, হাজ্জাজ ইবনে আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি দ্বীন শব্দের 12টা অর্থ দিয়েছেন। তার 9 নাম্বার অর্থে তিনি দিয়েছেন আদ-দ্বীন আস-সিয়াসা। দ্বীন হচ্ছে রাজনৈতিক নিয়ম নীতি। পৃথিবীতে যাদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, বোরকা আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, মেশাক আছে, মেশাক কি আছে? মেশাক আছে। বিশ্ব নবীকে এখনো পর্যন্ত মানতে পারে নাই, অন্য কাউকে মেনে নিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো তার মরণ হবে বলে নাউজুবিল্লাহ। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, বোরকা, টুপি, মেশাক আপনি সব করতেছেন, কিন্তু নেতা বিশ্ব নবীকে আপনি নেতা হিসেবে নেন নাই। এই যে আব্দুল্লাহ ইবনে উবাই একই কাজ করেছিল, নবীর সাথে ইফতারি করেছে, নবীর সাথে নামাজে দাঁড়িয়েছে, কিন্তু নবীকে নেতা হিসেবে না মানার কারণে আব্দুল্লাহ ইবনে উবাই হয়েছে মুনাফিকের সর্দার। কি হয়েছে? অতএব আমাদের নেতা হবে কে? বাংলাদেশের প্রেসিডেন্টকে অমুক, কিন্তু আমাদের আসল নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বোনের আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনী আপনাদের বলেছি, বহুবার বলেছি, আপনারা একটু মনে করেন নাকি বলা লাগবে? তার কোনো অসুবিধা ছিল না, তার জীবনে আল্লাহর নবীকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে চলতো। একটা মাত্র আদর্শ মানে নাই, আল্লাহর নবীকে রাজনৈতিক জীবনে নেতা হিসেবে মানে নাই। রাজনৈতিক যে আমরা এখানে যারা আছি সবাই কি এক আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত ইসলাম করি, এক একজন এক এক দল না? আব্দুল্লাহ ইবনে উবাই আবু জাহেলের দল নিয়েছিল। কার দল? অথচ নবীর সাথেই সব ছিল। এরপরে ওনার ঘোষণা আসলো কি? মুনাফিকের সর্দার। ওকেও নেতা বানাইছে, কিন্তু মুনাফিকের। কিসের? মুনাফিকের। উহুদের ময়দানে যখন যুদ্ধে যাচ্ছে 300 মানুষকে পিছন দিক থেকে, যে আব্দুল্লাহ ইবনে উবাই নবীর এই পিছন থেকে 300 জন লোককে ভাগিয়ে নিয়ে গিয়েছিল। আল্লাহর নবী ওই দিন শিশুর মতো কান্না করতেছিল। তার জীবনের সব কিছু ওকে ছিল রাজনৈতিক নেতা হিসেবে আল্লাহর নবীকে না মেনে ও মেনেছিল আবু জাহেলকে। তাহলে মানুষের আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, আপনার জীবনে সব ঠিক আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা বলা, বোরকা পরা, সব কিছু ঠিক আছে, কিন্তু নেতা হিসেবে আপনি নেতা হিসেবে মানেন না। আপনি বলেন যে শরিয়তে অজগর পড়াতে হবে, অজু নয়। শরতে অজগর হবে। অজগর যদি ছেলে মেয়ে ছোট থেকে পড়াশোনা করে, তাহলে ওর মাথার মেজাজ কিছুক্ষণ সবল দিবে। অতএব শরতে অজগর নয়, অজু শিখাতে হবে। যিনি আপনাকে অজু শিখাচ্ছে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাত আপনাকে মনে করিয়ে দিয়েছে। তার মানে আপনি নবীকেই নেতা হিসেবে মানছেন। এই যে মুরগি ছাড়া বলে শরিয়াতে অজগর, এই শয়তানগুলো এখন পলাতক। এই অজগর যারা শিখাইতো এদেরকে নাম দিয়েছিল বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী গুলোকে এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তাহলে খেয়াল করেন, লোকটা যখন মারা যাচ্ছে সন্তানকে ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ ইবনে উবাই, যখন মারা যাচ্ছে সন্তান আব্দুল্লাহকে ডাক। আব্দুল্লাহ বুঝছেন নি, এর নাম ছিল উবাই। নবীর মুখে নাম শুনছে যে আমি আব্দুল্লাহ নামটা পছন্দ করি, এনার নাম আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল্লাহ, সব নাম কেটে দিয়ে আব্দুল্লাহ। এবার বলেন কত অনুসরণ করতো। শুধু একটা না মানার কারণে তিনি হয়েছেন মুনাফিকের সর্দার। যখন মারা যাচ্ছেন ছেলেকে ডাক দিয়ে বলে
আমার ইন্তেকালের পর নবীজির কাছে যাবে, সালাম দিবে, নবীজির জামাটা যেন আমার কাপড়ের জন্য দেয়, আবদার করেছিল। আর বিশ্ব নবী যেন জানাজার নামাজটা পড়িয়ে দেয়, আবদার করেছিল। আল্লাহর নবীর 23 জন সাহাবী নিয়ে এক জায়গায় বসে আছে মসজিদে নববীতে। আব্দুল্লাহ এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেছে, আমার বাবার ওসিয়ত ছিল আপনার জামাটা দেবেন, কাফন বানাবো। 2 নাম্বার, বাবার জানাজার নামাজটা আপনি পড়িয়ে দিবেন। নবীজি সঙ্গে সঙ্গে জামা খুলে দিচ্ছেন। মনোযোগ দেন, হযরত ওমর জামা টেনে ধরলেন। জামা দেখছেন নি কত বড় সাহস। হযরত ওমরের একক সিদ্ধান্তের উপরে কোরআনের 9টা আয়াত নাজিল হয়েছে। সেই ওমর নবীজির জামা যখন খুলে দেয়, টান দিয়ে ধরে বলেছে, ডাক দিয়ে বলেছে, হে নবী, আপনি জামা দেবেন না। আল্লাহর নবী বলেন, ওমর, এখনো পর্যন্ত মহান আল্লাহ আমাকে নিষেধ করে নাই, জামা ছেড়ে দাও, জামা খুলে দিব। তুমি জামা ছেড়ে দাও, কাফনের জন্য আমি জামাটা দিয়ে দেব। নবীজি জানাজার জন্য দাঁড়িয়ে গেলেন। 22 জন সাহাবী দাঁড়িয়ে গিয়ে নবীজির পিছনে। এই নবীজি জামা শুধু খুলে দিবে না, যাবে জানাজা করতে। কি করতে? জানাজা করতে যাবে। এবার 22 জন সামনে দাঁড়িয়ে গেছে। আপনি যেতে পারবেন না, না আপনাকে যেতে দেব না। এই পৃথিবীতে হযরত ওমর একক সিদ্ধান্ত নিয়ে কোরআনের 13টা জায়গায় মহান আল্লাহ 13টা আয়াত নাজিল করে হযরত ওমরের পক্ষে আল্লাহ রায় দিয়েছে। একটু বিবেক খাটান, এইরকম ওমর যদি জাগ্রত হয়ে যায় বাংলাদেশে, যেই স্টুডেন্ট, যেই ছাত্রগুলো জেগেছে, ওদের ভিতরে ওমরের মতো তাগড়া রক্ত, আল্লাহ পাক ওদেরকে ওমরের মতো ঈমানের জজবা দিয়ে দেশ পরিচালনা করার তৌফিক করে দাও। নবীজি যখন যাচ্ছেন, তাফসীরের মনিরের ভিতরে এসেছে, বিশ্ব নবীর সাথে 22 জন সাহাবী জানাজা নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেল, কাতার সোজা হয়ে গেল। কাতার, মুনাফিক তার নামাজের জানাজা করা জায়েজ নেই। কাতার সোজা হয়ে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে, নামাজ আদায় করাবেন, আল্লাহু আকবার বলে এটা বলছেন। তাকিয়ে দেখছেন ফেরেশতা জিবরাইল আকাশ থেকে নামতেছে, আল্লাহু আকবার বলতেছে। আর কি? জিবরাইল আলাইহিস সালাম নামতেছেন, ডাক দিয়ে বলে, হে নবী, জানাজা বন্ধ করেন। কি করেন? জানাজা বন্ধ করেন, জানাজা পড়ার দরকার নেই। সূরা কোরআনের আপনারা দেখবেন তাওবার 80 নাম্বার আয়াতে আছে। কত নাম্বার? 80 নাম্বার। তেলাওয়াত করব না, বাসায় যে মিলাবেন। এই যে জিবরাইল এসে বলল যে বন্ধ করেন, আল্লাহ নিষেধ করছে। তাফসীরে জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাফসীর করতে গিয়ে বলেন, তিনি লিখেছেন, ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার জানাজা নামাজ পড়ান আর না পড়ান, ক্ষমা চান আর না চান, এই একই কথা। এর জন্য যদি আপনি 70 বার ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবে না। এখানে আয়াতের মধ্যে আছে 70 মাররাতান পর্যন্ত বলার পরে ফেরেশতা জিবরাইল থেমে গেছে, আর কথা বলে না। আল্লাহর নবী বুদ্ধি খাটালেন, বিশ্ব নবী চিন্তা করলেন, 70 বার ক্ষমা চাইলে যদি ক্ষমা না হয়, আমি 71 বার ক্ষমা চাইবো। কতবার? 70 মাররাতান। যেহেতু জিবরাইল এই কথা বলে থেমে গেছে, তাহলে 70 বার করলে যে তবে আমি 71 বার করবো। কত চেষ্টা করছে, পিছন থেকে 300 জন যুদ্ধ করতে যাচ্ছে, 300 জন লোক ভাগায় নিয়ে গেছে। এবার কতটা কষ্ট, তারপরে তার জন্য নবীজি কত চেষ্টা চালাচ্ছেন। আল্লাহর নবী মন থেকে 71 বার ক্ষমা চাওয়ার জন্য রেডি হচ্ছে। সঙ্গে সঙ্গে জিবরাইল আবার ঘোষণা দিচ্ছেন, ইয়া গফিরাল্লাহু লাহু ইয়া গফির। এই যে এখানে এটা হলো ইয়াগফির, হলো মুজারের আলোচনা। কিসের মুজার? মানে বলেছিলাম এইরকম মুনাফিক বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখানে কিন্তু লান আসে, লান অর্থ কখনোই হবে না। আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল বলে, হে নবী, 71 বার কেন? এর জন্য যদি কিয়ামত পর্যন্ত আপনি
ক্ষমা চান, মহান আল্লাহ একে ক্ষমা করবেন না, কারণ ইনি মুনাফিক। ইনি কি? মুনাফিক মানুষ কাকে বলে একটু বলেন তো? নামাজ রোজা সব ঠিক আছে, শুধু কি নবী? শুধু তো নবীকে না মানলে, নেতা হিসেবে মানলো না, ঠিক আছে, কিন্তু তাকে নিয়ে যে অকথ্য ভাষায় কথা বললে, সামনাসামনি বলে না পিছনে বলে, এরা কি? মুনাফিক। এদের জানাজা করা জায়েজ নেই, কোরআনের আয়াত। এইরকম আলেম যদি ক্ষমতায় এসে যায়, সত্যি সত্যি মুনাফিকদের জানাজা হবে না। এই জন্য শুধুমাত্র এখানে আয়াতের শেষ কথা হুম দিয়ে এটা বুঝিয়েছেন, হুমের বহু বচন, এখানে হুম হলো বহু বচন জমির। শুধু এই আব্দুল্লাহ ইবনে উবাই না, এইরকম চরিত্রের দুনিয়ায় যারা এরকম চরিত্র অর্জন করবে, তৈরি করবে, যারা আপনার আদর্শ বাদ দিয়ে অন্য কাউকে গ্রহণ করবে, এরা যদি মারা যায়, ওদের জন্য যদি কিয়ামত পর্যন্ত কেউ ক্ষমা চায়, আল্লাহ তাদেরকেও ক্ষমা, যারা ক্ষমা চাবে এদের জন্য, তাদেরকেও ক্ষমা করবে না। কি সাংঘাতিক ভয়ানক কথা! এই মুনাফিকদের জন্য যারা দোয়া করবে, আল্লাহ বলছে ওদেরকেও ক্ষমা করবে না। আমার বোনেরা একটু বিবেক দিয়ে চিন্তা করুন, নবীজি নিজে হাত তুলেছিলেন, হাত তুলে বসে আছেন, দোয়া করছে, আল্লাহ ফেরত দেয়। এরকম বাংলাদেশে কত মুনাফিক চলে যাচ্ছে, বড় বড় দাড়িওয়ালা মানুষ জানাজা করে একবারে জান্নাতে দিয়ে আসছে। অলরেডি হাসিনার নামে তো দোয়াই বেরোছিল, রব্বানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি, মানে হাসিনার নামে দোয়াই করে ফেলেছে। এই যে হুজুর, উনিও কিন্তু এখন পলাতক, উনি সরাসরি জান্নাতে দিয়ে দিয়েছে। এইরকম গাঁজাখড়ি হুজুর, যেমন যেমন ওই যে তাহেরি, কই আছে এরা? এখন খুঁজে পাওয়া যাচ্ছে? মাজার বাজার সব শেষ, এখন আর কোনো কিছু নেই। তাহলে এতদিন পর্যন্ত আমিও জানতাম নবীজিকে ভালোবাসলে, মহব্বত করলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, মহান আল্লাহ জান্নাত দিয়ে দেয়। এই কথাটা শুধু মহব্বত আর ভালোবাসা দিলে হবে না। নবী নামাজ পড়েছে, আপনাকে নামাজ পড়তে হবে, নাকি পড়তে হবে না? শুধু ভালোবাসলাম, ইয়া নবী সালাম আলাইকা, আর কিছু নাই, হবে? তাহলে হবে না। এদেশে হাদিসের নামে অনেকগুলো জাল হাদিসও প্রচার হয়, হাদিসের নামে জাল হাদিসের একটা বই আছে আমার কাছে, আপনারা পড়িয়েন। পড়ার সময় নাই ভাবি আপনি বলিয়েন, আমরা শুনবো, ঠিক আছে? এই সমস্ত আলেম নামধারী, এরা কিন্তু আলেম নয়, এরা আলেম নামের শয়তান। এরা কি? শয়তান। এই যে এত বড় একটা বাংলাদেশে যুদ্ধ হলো, আমি দেখলাম আমার এই দৃষ্টি দিয়ে শুধু চরমোনাই বের হয়েছে, আর কোনো হুজুরদের আমি বের হতে দেখিনি। কত হুজুররা ইউটিউবে লেকচার দিচ্ছে, অথচ শুধু চরমোনাই বের হয়েছে, তাও এক দফা দাবি ভাঙ্গে। যাই হোক, আল্লাহ পাক ওনাদেরকে হক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। তাহলে হাদিস বলছি, লাউলাকুম আম্মা খলাকাল দুল আফলা, এটা হাদিসের নামে জালিয়াতি। এই যে হাদিসের নামে জালিয়াতি থেকে উঠাইছি কিছু আপনাদের বলছি। এটার মানে হলো কুলুবুল মুমিনিনা, এখানে হলো আরিশ, মুমিনিনা আরশিল্লাহ, মুমিনের কলব আল্লাহর আরশ। সুবহানাল্লাহ, দেখছেন? সুবহানাল্লাহ বলেন, এটা হাদিসের নামে জালিয়াতি। মানে আরবিতে শুনছেন যে, এর জন্য বোঝার মতোই থাকে, এই জন্য পড়তে হয়। ওই বইটা অনেক 500 মতো লেখা আছে, হাদিসের নামে জালিয়াতি। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, উনি লিখেছেন 500 মতো হাদিসের নামে জালিয়াতি। এই যে এই বইটার মধ্যে আছে। আল্লাহ পাক বলেন সূরা আলে ইমরানের মধ্যে, আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম।
শেষ করে দিব, অনেক বড় লেকচার এটা। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, হে নবী দুনিয়ার মানুষকে এই কথা জানিয়ে দিন, যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলকে অনুসরণ করো। কাকে? রাসূলকে। বলবো না তুমি। যদি আল্লাহকে ভালোবাসো, আপনি আল্লাহকে ভালোবাসেন? শিওর? সত্যি? এই তো হ্যাঁ, তুমি কি আল্লাহকে ভালোবাসো? দেখেন, সবাই বলে আল্লাহকে ভালোবাসে। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছে সবাই এক বাক্যে বলবে হ্যাঁ আল্লাহকে ভালোবাসি। আল্লাহ পাক বলেছেন আমাকে ভালোবাসার দরকার নাই, আমার রাসূলকে অনুসরণ করো। যখন থেকে অনুসরণ করবা আমি আল্লাহ তখন থেকে তোমাকে ভালোবাসা আরম্ভ করব। তুমি রাসূলকে অনুসরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাকে ভালোবাসবো, তোমার আমাকে ভালোবাসার দরকার নাই। কত সুন্দর কথা। তাহলে আমরা রাসূলকে অনুসরণ করবো তো ইনশাআল্লাহ। এই অনুসরণ করতে হবে 5 ওয়াক্ত মিসাক দিয়ে, মেসওয়াক কি দিয়ে? মেসওয়াক করব, নামাজ পড়বো না, হবে না। আপনাকে একটু একটু করে অনুসরণ করতে হবে। দুনিয়ার এই জাহান্নামের পথ থেকে একটু একটু সরে আলোর দিকে আপনাকে ধাবিত হতে হবে। কোন দিকে? আলোর দিকে ধাবিত হওয়া লাগবে। অতএব আমি রাসূলকে ভালোবাসো এই কথা এই আয়াতের মধ্যে নেই। সূরা তাওবার মধ্যে এক জায়গা আছে ভালোবাসার কথা, কিন্তু সূরা আলে ইমরানের মধ্যে আছে অনুসরণের কথা। কি অনুসরণ করতে হবে? অর্ধেক না পূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ অনুসরণ যদি করেন, যখন থেকে আপনি শুরু করছেন আল্লাহ বলছে থাক তোমার ভালোবাসা দরকার নাই, আমি তোমাকে ভালোবাসবো। আল্লাহ পাক আমাদের এই আয়াতগুলো বোঝার তৌফিক দান করুন। নবীকে নেতা হিসেবে মানার যোগ্যতা ভিক্ষা দাও। আর দোয়া করছি বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট শুরু হয়েছে, এখনো স্বাধীন হতে পারিনি। আল্লাহ পাক আমাদেরকে এই বাংলাদেশটা ইসলাম দিয়ে কোরআন দিয়ে চললে কেমন হয় আল্লাহ এই ছাত্রদের মাঝেই আমাদের দেখার তৌফিক দান করে দাও। বারাকাল্লাহু লানা ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।